এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে আমাদের শুরুতে যে করণীয় তা হলো, আমরা অনেকেই ধানের প্রথম কিস্তি সারের সাথে আমরা ফ্লোরা কিংবা অ্যান্টাকল জাতীয় যে নর্মাল কিছু ছত্রাকনাশক তা প্রয়োগ করি। এটা খুবই ভালো একটি ফিডব্যাক আসে। তাই আমি এটা বলবো যে যারা এভাবে অ্যাপ্লাই করে যাচ্ছেন তারা করে যাবেন। আর যারা আমরা এখনো করছি না, তাই তাদের উদ্দেশ্যে আমি বলছি প্রথম কিস্তি যখন সার দিবেন সেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার বেসিক স্কুলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজামুদ্দিন হিরো। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার বেসিক স্কুলের তৈরি ভিডিওটি যে যেখান থেকে প্লে করছেন, আমি প্রত্যেককে জানাচ্ছি উষ্ণ অভ্যর্থনা। আমি আজ আসছি ধান ক্ষেতের এই বড় মৌসুমের খোল পচা সম্পর্কিত কথা বলতে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ধানের জমিতে বেশ কিছু ধানের যে সাদা শীষ তৈরি হয়েছে, এগুলি কিন্তু কোনো মাজরার আক্রমণ সবগুলো বলা যাবে না। কারণ এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে কিছু ধানগুলো কেমন কালচে, আবার কিছু সাদা, এগুলো কিন্তু মাজরা নয়, এগুলো কোনো মাজরার আক্রমণ নয়। আমি সে বিষয়ে আজকে কথা বলবো। এখানে খোল পচার যে আক্রমণ, আমি সেটা নিয়ে আজ বিস্তারিতভাবে দেখাবো। একটু ক্যামেরা কাছে নিয়ে আসবেন, একটু আমি দর্শকদের উদ্দেশ্য একটু দেখাবো যে খোল পচা কিভাবে তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছেন এই যে খোল পচা, এগুলো হলো খোল পচার নমুনা। এই যে দেখেন প্রতিটি ধানের গোছায় এরকম ভাবে ধূসর বর্ণ ধারণ করে ধীরে ধীরে পচে যায়, মাছের আইসের মতো, অর্থাৎ যে সাপের শরীরের মতো চক্রাবক্র হয়ে এরকম ভাবে পচে যায়। এটাই হলো খোল পচা। খোল পচা বেশ কয়েকটি কারণে তৈরি হয়। তা হলো প্রথমত যে আমরা এই ধানটা উঠানোর পরে যে এর যে শিকড় থাকে, যে মূল থাকে, এই মূলগুলো পচে যায়। যদি এগুলো ভালোভাবে জমি যদি শুকাইতে না পারেন, যদি এরপরে যে আবার আপনি আর একটা ফসলের জন্য চাষ শুরু করেন, তো এই যে পচা অংশ থেকে শুরু করে এখান থেকে কিন্তু এই ভাইরাসের আক্রমণ আবার নতুন করে তৈরি হবে। আবার দেখা গেল যে এই যে ভাইরাস আক্রমণকৃত জমি থেকে যখন ফসল সংগ্রহ করেন বা বীজ সংগ্রহ করেন, এখান থেকে কিন্তু আরেকটি কারণেই এই বীজগুলো তৈরি হয়। আর তারপর যেটা সব থেকে বড় যে মারাত্মক যে সমস্যা, তাহলে এই কথাটা আমি আরো কয়েকটি ভিডিওতে এই কথাই বলছি, আবারও বলি, তা হলো যদি দেখেন দিনের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে, আবার রাতের তাপমাত্রা 17 ডিগ্রির নিচে, তাহলে এরকম আবহাওয়ায় কিন্তু বেশ কিছু এই ধানের বেশ কিছু রোগ তৈরি হয়। তা হলো খোল পচা তৈরি হবে। সেই সাথে এই যে কিছু ধানের শীষে কিছু ধান কালো, কিছু ধান আবার সাদা, এটা হলো ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট, এই ধরনের সমস্যা তৈরি হবে। এখন এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে আমাদের শুরুতে যে করণীয় তা হলো, আমরা অনেকেই ধানের প্রথম কিস্তি সারের সাথে আমরা ফ্লোরা কিংবা অ্যান্টাকল জাতীয় যে নর্মাল কিছু ছত্রাকনাশক তা প্রয়োগ করি। এটা খুবই ভালো একটি ফিডব্যাক আসে। তাই আমি এটা বলবো যে যারা এভাবে অ্যাপ্লাই করে যাচ্ছেন তারা করে যাবেন। আর যারা আমরা এখনো করছি না, তাই তাদের উদ্দেশ্যে আমি বলছি প্রথম কিস্তি যখন সার দিবেন সেই সময় আপনি অবশ্যই সারের সাথে হোক আর স্প্রেতেই হোক, প্রথমেই আপনি একটা ছত্রাকনাশক অবশ্যই প্রয়োগ করবেন। আপনি নর্মাল যেমন কন্টাপ, হেক্সাকোনাজল অথবা ফলিকুর, এই জাতীয় ছত্রাকনাশক আপনি অবশ্যই স্প্রে অথবা সারের সাথে ব্যবহার করতে পারেন। আর দ্বিতীয়ত, যদি এরকম ধরনের সমস্যা যদি দেখেন যে আপনার জমিতে 10% কিংবা 15% জমিতে এরকম ধরনের সমস্যা তৈরি হয়েছে, তখন আপনাকে অবশ্যই কার্বনডাজিম জাতীয় গ্রুপের ছত্রাকনাশকের সাথে ট্রাইসাইক্লোনাজল গ্রুপ অথবা টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লোক্সিস্ট্রোবিন গ্রুপের ছত্রাকনাশক অবশ্যই প্রয়োগ করতে পারেন। আর যদি এর সাথে যদি দেখেন যে আপনার জমিতে মাজারের আক্রমণ রয়েছে, তাহলে আপনি এর সাথে অবশ্যই মাজরা পোকার জন্য স্প্রে করতে পারেন। এই ধরনের সমস্যার জন্য অবশ্যই আপনাকে শুরু থেকেই পদক্ষেপ নিতে হবে। তা না হলে যদি মহামারী আকার ধারণ করে যায়, তাহলে কিন্তু এই ধানগুলো আপনি টিকাইতে পারবেন না। তখন ম্যাক্সিমাম ধানের শীষগুলো এরকম সাদা বর্ণ ধারণ করবে, এরকম আবার খোল পচে যাবে, এমনকি একটু হালকা একটু বাতাসে ধানগুলো হেলে পড়বে। তাই এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে অবশ্যই আপনাকে এর জন্য ট্রিটমেন্ট নিতে হবে। তাহলে অবশ্যই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে, যেটা বলছিলাম যে কার্বনডাজিম জাতীয় গ্রুপের ছত্রাকনাশক, সেই সাথে টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লোক্সিস্ট্রোবিন অথবা ট্রাইসাইক্লোনাজল জাতীয় গ্রুপের ছত্রাকনাশক অবশ্যই আপনি প্রয়োগ করতে পারেন। দর্শক, আমার ভিডিওটি কেমন লাগলো? যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ।